হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে গ্রাফিক্স বাংলা চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে। তো বন্ধুগণ, স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন সেটা আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে এডিটিং করবেন সেটা আজকে আপনাদের দেখাবো। তো এর জন্য প্লে স্টোর থেকে আপনাদের KineMaster নামের একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে, অথবা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে ইনস্টল করতে পারবেন। তো তারপর এখান থেকে আপনারা জাস্ট KineMaster ওপেন করে নেবেন। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এখানে 9:16 যে ফ্রেমটা আছে এটা সিলেক্ট করে এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন। তো তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা একটা কালার সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিচ্ছি। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবো। দেন এই ব্ল্যাক কালারটাকে আমি একটু টেনে বড় করে নিব। তো আমি এখান থেকে আপনাদের দেখানোর জন্য জাস্ট 10 সেকেন্ড পর্যন্ত বড় করে নিলাম। ওকে, তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবো। দেন এখান থেকে ব্যাকে চলে আসবো। তো ব্যাকে চলে আসার পর এখন যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করবো সেগুলো ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপর এখান থেকে পেপারটাকে সিলেক্ট করে দিব। তো এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। এখান থেকে এই পেপারটাকে সিলেক্ট করে নেবেন। তো এটা সিলেক্ট করার পর এটা সিম্পলি এখানে নিয়ে আসবেন। দেন এটাকে জুম করে একটু বড় করে নেবেন। তো তারপর এটাকে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দিবেন। তো ওকে, তো তারপর এটা ডিউরেশন বাড়িয়ে উপরে ব্ল্যাক কালারের সমান করে দিবেন। দেন এখান থেকে সমান করে দিবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপর এখান থেকে একটা ফটো সিলেক্ট করে দিবেন। তো ফটো সিলেক্ট করার জন্য এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো তারপর আপনার পছন্দ মতো একটা ফটো সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো এই ফটোটা সিলেক্ট করার পর আমি এখান থেকে একটু জুম করে বড় করে নেব। দেন আমি এটাকে এখানে বসিয়ে দিব। তো তারপর এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে সেন্ড টু ব্যাকে ক্লিক করে দিব। তো তারপর আমি এখান থেকে ফটোটাকে ভালো করে অ্যাডজাস্ট করে নিব। ওকে, তো তারপর এটা ডিউরেশন বাড়িয়ে উপরে ব্ল্যাক কালারের সমান করে নিব। ওকে, তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবো। দেন এখান থেকে ব্যাকে চলে আসবো। তো তারপর এখান থেকে কালার ইফেক্টটাকে সিলেক্ট করে নেব। তো কালার ইফেক্ট সিলেক্ট করার জন্য এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। তো তারপর এখান থেকে কালার ইফেক্টটাকে সিলেক্ট করে দিবেন। তো তারপর এখান থেকে ওকেতে পেস্ট করে দিবেন। তো এখান থেকে কালার ইফেক্ট সিলেক্ট হয়ে গেলে এখান থেকে একটু নিচে চলে আসবেন। এখানে ডিসপ্লে স্ক্রিনে ক্লিক করে এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপর এটা সাউন্ড আছে এটা মিউট করে দিবেন। তো সাউন্ড মিউট করার জন্য এখানে মিক্সারে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে সাউন্ড মিউট করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন, একটু নিচে চলে যাবেন। এখানে ব্লেন্ডিং নামের একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে আপনার স্ক্রিনে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপর এখান থেকে গানের রিলিক্সটাকে সেট করে নেবেন। তো গানের রিলিক্স সেট করার জন্য এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। তো তারপরে এই গানের রিলিক্সটাকে সেট করে দিবেন। তো এটা সিলেক্ট করার পর এখান থেকে একটু আগে বাড়িয়ে নেবেন, জাস্ট রিলিজ শো হবে। তো তারপর এটাকে ধরে আপনারা রোটেট করে নেবেন। তো রোটেট করার পর এখান থেকে আপনারা একটু জুম করে একটু বড় করে নেবেন। তো আমি এখান থেকে বড় করে নিচ্ছি। তো তারপর এটাকে এখানে বসিয়ে দিবেন। তো এখানে বসানোর পর এখান থেকে একটু নিচে চলে যাবেন। এখানে আবার ব্লেন্ডিং নামের একটা অপশন পেয়ে যাবেন। তো ব্লেন্ডিং এ ক্লিক করে দিবেন। এখান থেকে জাস্ট মাল্টিপ্লাইতে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এখান থেকে বর্ডার ইমেজটাকে সিলেক্ট করে নেবেন। তো বর্ডার পিএনজি সিলেক্ট করার জন্য এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। এখান থেকে বর্ডারটাকে সিলেক্ট করে নেবেন। তো এটা সিলেক্ট করার পর এখানে স্প্লাইড স্ক্রিনে ক্লিক করে ফুল স্ক্রিন করে দিবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, আবার চলে যাবেন ব্লেন্ডিং অপশনে। তো এখান থেকে ব্লেন্ডিং এ ক্লিক করে দিবেন। দেন এখান থেকে স্ক্রিনে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন এটা ডিউরেশন বাড়িয়ে উপরে ব্ল্যাক কালারের সমান করে নেবেন। তো ওকে, তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো এখন যদি ভিডিওটি প্লে করি তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে টিউটোরিয়াল। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এরকম ভিডিও পেতে গ্রাফিক্স বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাই। তো তারপর ভিডিওটি এক্সপোর্ট করার জন্য জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। এখান থেকে রেজুলেশন সিলেক্ট করে দিবেন, জাস্ট এখান থেকে সেভ আসে ক্লিক করে দিবেন।